আসসালামু আলাইকুম। আমার ইসলাম ধর্মের প্রিয় ভাই ও বোনেরা, সকলেই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আমি ইসলাম সম্পর্কে তত ভালো জানি না, তারপরও আমি যতটুকু জানি সেটা হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর পথে চলা এবং আল্লাহর গুণবাচক নাম নেওয়া, এগুলা প্রাথমিক পর্যায়ের আল্লাহর পথে চলা বলে আমি যতটুকু বুঝি। এরপরে হচ্ছে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, ইসলাম সম্পর্কে বোঝানো, এটা আমাদের মুসলমানের দায়িত্ব বা কর্তব্য। এখন কথা হচ্ছে, আমরা যারা মুসলমান দাবি করে এবং মুসলমানের যেই ইসলাম ধর্মটাকে পালন করার জন্য সঠিক পথ কোনটা সেটা খুঁজতে গিয়ে এক একজনের বিরুদ্ধে বিষোদাগার করছি, বকা দিচ্ছি, খারাপ কথা বলতেছি। এটা আসলে মুসলমানদের জন্য খুব একটা ভালো কাজ না, কখনোই ভালো কাজ না। আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমকে বকা দিচ্ছেন, এই কথা অন্য ধর্মের বা ইসলামকে পছন্দ করে না এমন কেউ শুনে সে আবার সেটা নিয়ে হাসাহাসি করতেছে। আর আমরা আমাদের আলেমরা করতেছি কি, একজন আলেম যদি কোনো কারণে ভুল করে থাকে তাকে কিভাবে হেয় করা যায়, ছোট করা যায়, সেটা নিয়ে 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত বিভিন্ন ওয়াজের মঞ্চে হোক, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে হোক, বিভিন্নভাবে তাকে হেয় করার জন্য, ছোট করার জন্য আমরা একজন আলেম আরেকজন আলেমের পিছনে লেগে থাকি। এটা মুসলমানের পরিচয় না। আমার এই ছোট্ট জ্ঞানে আমি যেটা মনে করি, এটা মুসলমানের পরিচয় না। এখন যুগটা হচ্ছে ভিডিওর বা অডিওর। একটা সময় হয়তোবা ভুল করলে কেউ বুঝতে পারতো না, কোনো সময় সে তার নিজের ভুলটা বুঝতে পারলে সে আবার সেই বিষয়টা শুধরে দিত। এখন বর্তমান সময়টা হচ্ছে যে মানুষের অনেক কথা বলতে গিয়ে একটা কথা ভুল হয়ে যেতে পারে, আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবেও ভুল হয়ে যায় অতি উৎসাহিত হয়ে। তো এই ভুলগুলা নিয়ে আমাদেরকে কথা বললে আমাদেরকে একটু মাধুর্যতার সাথে কথা বলতে হবে। একজন মানুষ ভুল করছে, তাকে আপনি ফোন করেন বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে তাকে বলেন যে ভাই এই কথাটা ভুল হয়েছে, বা আমি কি আসলে ভুল বুঝতেছি না, ভাই আসেন দুইজনে আমরা কথা বলি যে আসলে কার ভুল হইল, আপনি ভুল বললেন নাকি আমি সঠিকটা জানতে পারলাম না। এইভাবে যদি আমরা ইসলাম ধর্মটাকে সুন্দরভাবে সঠিকভাবে প্রচার করি, ইসলাম ধর্মটাকে আমরা আরও সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এখন একজন আলেম হয়ে আরেকজন আলেমকে অস্বাভাবিক ভাষায় গালাগালি করা, বকাবাদ্য করা, স্টেজে উঠে গলা ফাটিয়ে খারাপ কথা বলা, এটা খুবই দুঃখজনক মুসলমানের জন্য। আসলে আমরা নিজেদের ধর্মটাকে সঠিকভাবে পালন করব। আমরা চেষ্টা করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর পথে চলেন, আল্লাহর কথা শুনেন, কোরআন হাদিস থেকে কিছু শিখলেন সেটা দিয়ে। এখন আপনি একজনের দলে ও আরেকজনের দলে, এই দল একজনেরটা একজনে যেভাবে পারেন করেন। দল বলতে বলছি যে এই যে ইসলামের ভিতরেই কয়েকটা দলমত আছে, সুন্নি আলেম আছে, ওহাবি আলেম আছে, তারপর হচ্ছে আহলে হাদিস আছে। এই যে ইসলামের ভিতরে এই কয়েকটা দল হয়ে গেছে, এটা আপনি আপনার মতন করে পালন করেন, এতে আমি কাউকে কিছু বলবো না। কারণ আপনার কাছে যেটা সঠিক মনে হচ্ছে, আপনার বিবেক বুদ্ধি আছে, আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞানে যেটা ধরে আপনি সেটা পালন করেন। এটা হলো আমার কথা। আমার জ্ঞানে ধরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর নাম নিব, সঠিক পথে চলার চেষ্টা করব, এটা আমার জ্ঞানে ধরে। এর বাইরে আমি কোনো কিছু মনে করি না যে আমার কারো পক্ষে যেতে হবে বা অন্য কারো পক্ষে যেতে হবে, কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাছে যেতে হবে যার মাধ্যমে আমি একেবারে ইসলাম ধর্ম শিখে ফেলবো অনেক কিছু, এরকম আমি মনে করি না। আমি জানার জন্য যাইতে পারি, যেমন আমি একজন ইমাম সাহেবের কাছে যাই বা কেউ একজন শিক্ষকের কাছে যায় পড়া শেখার জন্য, সেটা আমি যাইতে পারি। কিন্তু আমি মনে করি না যে একেবারে
ওই মুখ জায়গায় না গেলে আমার একেবারে সঠিক ইসলাম পালন হলো না, এটা আমি মাহবুব মনে করি না। সুতরাং ভাই, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে লাগবো না ভাই। তাহলে বিশেষভাবে অনুরোধ করি, ইসলাম ধর্মটাকে একেবারে মানে অস্বাভাবিক খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছেন আপনারা, যারা একজন আরেকজনকে বকা দিচ্ছেন, কেউ কাউকে গালমন্দ করতেছেন, কেউ কাউকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছেন। এই যে ইসলামকে নিয়ে এরকম আজে বাজে কাজ করছেন, এটা কি ইসলাম ধর্মের জন্য সুখকর? আপনি কি সঠিক ইসলামের পথে আছেন? তাহলে কখনোই না। আপনি যেটা পালন করতেছেন, যেভাবে ইসলাম ধর্মটাকে আপনি পালন করতেছেন করেন, আরেকজনে যেভাবে করতেছে করেন। কিন্তু কেউ যদি কোনো কারণে ভুল করে থাকে, তাকে আপনি একজন সঠিক আলেম হয়ে থাকলে তাকে আপনি ফোন করে বুঝান যে ভাই, আপনার এই কথাটা হয়তো এইভাবে হওয়া উচিত ছিল, এভাবে বলে ফেলছেন, আমার মনে হয়েছে যে আপনি ভুল করছেন। ওই ভাই যদি আপনাকে বুঝিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি ভুল করছি, ভুল করি নাই, সঠিক করছি, তাহলে আপনি তার কথা শুনেন। আর যদি সে মনে করে যে না, আসলে ভুল বলছি, আমারে সে যেহেতু ধরিয়ে দিয়েছে, আমি সে বিষয়টা সঠিক করার চেষ্টা করব, সে তার অন্য একটা বক্তব্যের মাধ্যমে বলে দেবে যে আমি অমুক দিন ভুল করেছিলাম, এখন আমি আসলে সঠিকটা এইভাবে বুঝতেছি। ভাই, আশা করি সকলে বিষয়টা বুঝবেন, ঠিক আছে? আমার কথার ভিতরে ভুলভ্রান্তি হতে পারে, ঠিক আছে? আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভিডিওটি দেখার শেষে শেয়ার করে দিবেন।